আরো আছেন একটা? হ্যাঁ হ্যাঁ, আরো আর একটা আপনারা কইবেন তোর, আমি আরেকটা কইব, আমি এর কইব ইউসলি বালাকুম। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন। জীবিত থাকতে আমার বাবা মার হক আদায় করতে পারি নাই, এখন আমি তাদের জন্য দান সাদাকা করলে হক আদায় হবে কিনা? হবে। আর আব্বা আম্মার যে ক্লাসমেট আছে, কেমন, যাদের সাথে তাদের ভালোবাসা আছে, তাদেরকে খাওয়াইবেন, দান করবেন। আব্বার ক্লাসমেট বন্ধু, একসাথে হাইডুডু খেলা খেলতো, আব্বা যাদেরকে ভালোবাসতো ওদের সাথে ভালো আচরণ করবেন, তাহলে ইনশাল্লাহ পিতামাতার সাথে সদাচরণকারী হিসেবে উঠবেন। আরেকটা আমল, আল্লাহ অর্ডিন্যান্স জারি করছেন, সবসময় আব্বা আম্মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আর আব্বা আম্মাল্লাহ আর একখান খোদবা নাচ্ছা, এটা তো নীতি নেই। বিদেশিরা, তোরা বাইরে খোদবাটা দান করিস, বাইরে 2000 টাকা, টাকা নয়, একটা গ্রামে 5খান মসজিদ হলে বাইরে খোদবাটা দিস। 5 এখানে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা। একটা বিদেশি আরে অন দিল না, বলে আফসারি ভাই আমি দিলাম, আর মসজিদ আর গ্রাম 5খান মসজিদ, 5টা ফাটাই দেব, তুই হিয়ান তো টিয়া দিদিস, আমি অনলাইনে হারাই দিব। নম্বর কি? হোয়াটসঅ্যাপ 01720538581। আর একটা আরবি বিশ্ববিদ্যালয়ে করিও, তোরা 253 জন সিরিয়াল দিয়ে অন কিছু করতেছস না। এই একই নম্বরে ঠিকানা দিতে আমরা বাণিজ্যিকভাবে করবো, ওয়াকফ দিতাম না। 20-30 হাজারের ভিতরে 1 ডিসিমেল, 1000 মানুষে 1000 ডিসিমেল, 500 একরে 500 ডিসিমেল আমরা দিঘি করি। ছোট ছোট কাতলা মাছ 4 গিয়া 3 বছরে 12 কেজি, 60,000 টিয়া 60টা মাছ। ককশিটও করি, হাড়া দিম বাবিল্য, ইউনিভার্সিটি তো মাগ না। আর আমি কমিটিতে থাকতাম না, আমি তোকে টেয়াও নিতাম না, আমার টাকা তোদেরকে দিব, কমিটি করি। দেশটা বাই কিছু বিদেশিরা নাম লেখাস না, 253 জনে তো আটকি রইলাম। ঠিকানা হইল 01720538581। আবার বলি 01720538581। এইটা দি তোরা ঠিকানা দিদিস, আমি দিয়ে দিন। আচ্ছা প্রিয় হুজুর, আমি একজন মেডিকেল ছাত্রী, আমি বিয়ের আগে জেনা করেছি, এখন আমার অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে, এই গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ পাবো কি না? হ্যাঁ, আপনি তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, কানবেন, সবসময় কোরআন একটু স্টাডি করবেন, ভালো ভালো কাজ করবেন। আল্লাহ যদি আপনাকে ডাক্তার বানায়, মহিলা বিভাগে আপনি কাজ করবেন, অসহায় মহিলাদেরকে একটু চিকিৎসা সেবা দিবেন, আল্লাহ আপনাকে মাফ করতে পারে। প্রিয় বোন, আল্লাহর কাছে কাঁদেন, এমন কোনো গুনাহ নেই যেটা আল্লাহ মাফ করতে পারে না। অসুবিধে করে ফেলেছেন, এখন তো আর এটা ছাড়া ঘটনা ঘটে গেছে, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, তওবাতুন নসুহা কবুল করুক, পড়ি আমিন। হুজুর, কিস্তির টাকা দিয়ে বিয়ে করলে বউ কি হালাল হবে? ইসলাম কি বলে? অন যদি তুই নফস ঠিক রাখতি নোহারস, জিনা হয়ে যাবার সম্ভাবনা। জিনা হইলে কি? জিনা হইলে তো তোরা হত্যা করিয়ে নেব, ইসলামী স্টেট কায়েম হইলে। তখন কিতা করবি? কিস্তির টিয়া লই হইল অন্তত ইমান একর, ওই কিস্তির সুদ দিতে হয়েছে, তুই তো খাচ্ছ, দিস, মাজবুর ওই দিস, আল্লাহর কাছে মাপ চাইলে কামে যাবি, তবুও তুই বিয়ে কর ভাই। আমিন ক। তবে সিস্টেম হলে রোজা থাকবি, হ্যাঁ, তখনও সুদের পয়সা লন যায় যাব, তুই ইয়া করবি, তুই একটু ধৈর্য দিবি, রোজা থাকবি। রোজা থাইও যদি শরীর ঠিক থাকতে নোয়ারে, তুই গিরিল কাজ খা, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গরুর গোস্ত কম খাবি, বুঝতি? আর লেবারেরা বাদ যাবার সময় গরুর গোস্ত খাওয়াই দি, এখন গরুর গোস্ত খাই ঠিক 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 না, ছুটি চাইবি বেশি, ধৈর্য ধর, বাদ যাবার সময় গরুর গোস্ত খাইবি। তুই রিচ প্রোটিন খাইস না, নর্মাল প্রোটিন খাইস, তাহলে রোজা থাকিস। ফাইন্নাহুলাহু যাও, আল্লাহ নবীর পারমিশন, চিকিৎসা বিভাগ থেকে বলছে, ও তুমি কি করবা? রোজা থাকবা। রোজা থাকলে তোমার নফস এনকেতায় বাহায়মুল খাসলা হবে। তো ঠিক আছে, তারপরেও যদি ঠিক ঠিক তিন হারস, তোর ডার্লিং অন্য বিয়ে হয়ে গেলে কিতা করবি? তুই তো ওরা হাসি দিবি, কয়েকটা ক্ষতি তুই পাইস ফেললাই, ছোট একখান গুণা করিয়ে লেবি, আর কিতা করবি? ও কিস্তির টিয়ালে বিয়া করিয়ে লেস, বো হালা লইব, হালা লইব, কিতা করবি? তিনি তখন মরে না, তখন তুই রাজি হয় না, ঠিক নেই? নবীর আমল থাকলে তো কইল বলো খাতামান মিন জাহাবি মিন হাদিদিন, লোহার অজ্ঞা আংটি হইল দে,
সাহাবিয়ে কহজন আর কাছে হিন্দুনের লেন্ডি ছাড়া কিচ্ছু নেই মি নিজের আজা ইডা আছে কত ইডা দিয়ে লেলে খুলি দিলে তো তুমি তো ল্যাংডা হিতি হিনলে তুমি ল্যাংডা আর তুমি হিনলে হিতিরে কিতে দিবে ও হালমান মায়া কামিন সুরাতি কেজে ও কেজে তোমার কাছে ছোট ছোট সুরা ফাতিহা সহিয়াল বুখারীর হাদিস সুরা ইখলাস ইডি আছে হুজুর হারি হারি আয় কুলফাল্লাহ হারি আই না তোয় না হারি ও জাওয়াজতুকা মিম্মা মা কামিনাল কুরআনিল কারীম জাওয়াজতুকা হা আমি তোমার লগে হেতিরে বিয়ে দিছি এ কোরআনের বিনিময়ে তুই হেতিরে কোরআন শিখেবে তো কিস্তির টিয়া কিতা হেতিরে কইবি ফোন দি ডার্লিং তুমি তো ইংরেজি হারো না কোরআন হারো না আমি তোমার কোরআন শিখাই কিস্তি লোয়াইও না তো হেতিরে বিয়া করিয়ে এলিস তাহলে সুদে তুই বাইসবি আমিন করে হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি একজন ছাত্র দলের কর্মী আমাদের নেতা বলছেন আগে দেশ পরে ইসলাম এখন আমাদের করণীয় কি তোর হে দল করতে কইছে কি তুই হলে ইসলাম দলের কর্মী এবার বুঝছি তোর নেতার অবস্থা শেষই হালাইব তুই কোরআনের কর্মী যেদিন তুই মারহাটে তুই জন্ম নিছ তুই সেদিন তো দলে ভর্তি হয়ে গেছো দলের নাম ইসলাম ইসলাম মোতাবেক যারা আছে আমরা তাদের দলে আছি শেষ কথা আমিন ক আচ্ছা তোর করণীয় কই দিছি আফসারি ভাইয়ের কোরআনের ছাত্র হয়ে যাবে ওয়াজে আমার সময় একটা মেয়েকে দেখছি ওয়াজে আসার সময় একটা মেয়েকে দেখছি তাকে ভালো লাগছে এখন করণীয় কি তাকে বিবাহ করতে চাই করণীয় হইলেও তুই প্রস্তাব দিবি এটা জান তুই আর চাইতে চাইলে তো 10,000 টাকা লাগবে 2টা লাগবে না প্রস্তাব দিবি তুই চাইছে এর মোবাইল নম্বর টোকাই আবার সেট করিস না গুনাহ হবে আব্বা আম্মাকে বুঝাইবি আব্বা আমি মরি যাই আর রুহান্দা গেছে আর এখানে বিয়ে করার কোনো অসুবিধা নাই আচ্ছা আরেকটা প্রশ্ন হুজুর আমি কিছুদিন আগে বিয়ে করেছি দেনমোহর 10 লক্ষ ছিল আমি পুরো টাকা দিতে পারি নাই এখন আমার বউ কি হালাল হবে হালাল হবে হেতু তো করবি আস্তে আস্তে কিস্তি দিবি আর কি খরচটা বেশি দিবি দিলি দিয়ে আস্তে আস্তে হোস হয়ে যাবে মাতিস না অসুবিধা নেই কি দিবি বউ হালাল 100% জিজ্ঞেসি রাজ্য চাই না কি কব সব মাপ করি আমিন আরো আসেনি প্রশ্ন তার মারিয়া লাগবে প্রশ্ন করি আয় প্রশ্ন রায় দিছি কাজী ইব্রাহিম সাহেবের জন্য এই দেশে কাজী ইব্রাহিম সাহেব প্রশ্নের জবাব দেওয়া হইল জায়েজ শরীয়তের দৃষ্টিকোণ থেকে পারফেক্ট জ্ঞান ওনার আছে এলমেল লাদুনি আল্লাহ ওনারে দিছে এই জন্য আমি এটা দিতে চাই না তোরা আরে ডরে আরে দে মুফতি সার্টিফিকেট আছে আর সরকারিভাবে LLB-টাও আছে ফেকি সাবজেক্টও আছে আই ডরে মুফতি লে এটা জীবনে আয় কোনো ফতুয়া দিই না এখন তোরা আরে মুফতি বানাল আছে আল্লাহ ওয়াজের মাসলা যদি ভুল হয় আল্লাহ আর মারিয়েন না আল্লাহ আমি এই ডরে জীবনে একটা ফতুয়া দিন এই সিটিংয়েরা আমি মনে করছি ওয়াজ করি বা ইসলামি করি কোনো রকম পয়সা টয়সা খাই বাঁচি যাই গা তারা আমার মুফতি বানার আই করতে আর মারিয়েন না আল্লাহ ফেব্রুয়ারি জুড়ে হরতাল ও অবরোধ ডেকেছে আওয়ামী লীগ নিউজ ডেলি ইত্তেফাক হুজুর এখন আমাদের করণীয় কি তোরা হের গো হরতালে যোগদান করবি হের ঘরে লই এনবি দোয়া করবি মিলিমিশে আমরা চলিও আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলাম চরমনায় হেফাজত সব আমরা এক পার্টি মুসলমানের আবার কি পার্টি হরতাল দেখছে তো ভালো লাই তারা যে দাবি তাকে দাবি লোক আমরা একমত কি এক হয়ে যায় আমিন ক আমাদের করণীয় এখন হিডা আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেখ হুজুর 18 বয়সে বিয়ে করা জায়েজ আছে ও মা আবার বালে বলে বিয়ে করিয়ে নেবে শরীয়ত রাষ্ট্রের আইন করছে 22 একটা মন্ত্রী এ কথাটা বিল উত্থাপন করে না সংসদে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তবে সক্ষমতা দৈহিক আই গেলে আর্থিক নোয়াইলে কিন্তু অপেক্ষা করতে হইবে আগে পড়ালেখা শেষ করস না নত বলইয়ে করবি তোর তো লাইফ মার্ডার দেশের কি দিবি আগে যোগ্যতা অর্জন কর শরীয়তে জায়েজ আছে বুঝছি তবে শরীয়তে আবার তোরে বুঝাইছি আচ্ছা ও সে হাতে ফেলাস্টিকে প্রশ্ন করছে কোদার খাট আর কিছু জায়গা হয় না ফেলাস্টিকে প্রশ্ন করছি রে এই মঞ্চ থেকে কত বছর রে আল্লামা লুৎফুর রহমান সাহেব এই শেষ ওয়াজ করি এই যে স্টক হয়ে অ্যাম্বুলেন্স উঠছে আর ফিরে আসে নাই এই সে ময়দান আয় যে ডরাইতেছি ওই ওয়াজ যারা যারা আসে বাঁচি যায় না আয় যে কবার আকরাম ভাইয়ের কাছে মাপ চাইয়ে তে টিয়াগুলো অগ্রিম দিয়ে লেছে টিয়া দিছে আর আয় আর লেবারের টিয়াডি হচ্ছি
আগে ভাই এখন তো যাইলেও দিবে অগ্রিম দিয়ে এলাম ভাই আই লেবারের বেতন দিন তারা আর আটকা লাগে কিতা করতাম এত বছর ওয়াজ করি ওদের সারফা টাঙ্গাইতে এরিয়েন না তো কস ফেলে ধর্ম ব্যবসায়ী এত বড় জান্নাতে যাইবি অজ্ঞা মানুষ একখান গাড়ি কিনে দিলে না 5,000 গাড়ি একটা গাড়ি কিনে দি একটা বউ আঙ্গ হয়নি আরো 3টা বউ দিতেছা আঙ্গরে কদুর মাথা টাতা টেবল লাগে 3-4 জন আর মাথা টিপছে ঠ্যাং টিপছে আয় হায় তো শৈল্য বসে আছে ওই গুম্মারার কারণে ম্যাচ ম্যাচ করে আল্লাহ আকিজ ফাউন্ডেশনের মতো আর দিন ফাউন্ডেশনের মতো আকিজ ইন্ডাস্ট্রিরা যেভাবে রাষ্ট্রীয়ভাবে মাহফিলগুলা এইভাবে সম্মানজনকভাবে করে আল্লাহ বাংলাদেশের 10,000 শিল্পপতি আছে তারা যাতে মাহফিলগুলো রাষ্ট্রীয়ভাবে যাতে করে আজ মাহফিলগুলোর জন্য ভিক্ষা করি করে আর ফেসবুকে আরে কমেন্টস করস ধর্ম ব্যবসায়ী আমি তোর টিচার ব্যবসা কিনি তুই আমাকে পয়সা দিবি পয়সা আগে কেন লই টিউশনের ওই মাসুরবার আগে ছাত্ররা দাইজা গই ও আছে দাওয়াত দিবি বুঝছি সেদিন নানের দিনই বাইরে 14 গ্রাম দাওয়াত দিছে এরকম 50,000 লোক হয়েছে পয়সা দিই তো আইক আমরা কি আমরা দাওয়াত দিছি না আমরা আপনাকে দাওয়াত দেই নাই তো কইলাম তাইলে আমি এমনি আইছি হাদিয়া দিবার সময় দাওয়াত দিল এদিনের রায়পুর ও মা ধরাধরি যে দাওয়াত দিছে হে দাই গেছে গা আসল কথা আকরাম ভাই ওই ঘটনাহীনের কারণে আপনার অনেক এই সিটিং বাজি করতেছি হ্যাঁ ধরাতে আছে কিতা করি নষ্ট হয়ে গেছি পুরো আঙর নষ্ট করে গেলেছ এই যে ওয়াজ হচ্ছে একটা রুহানিয়ত আগে ওয়াজে মানুষ কাঁদতো মানুষের দিল নরম এই গাড়িতে যাইবার সময় বলাই চিল্লা ফাল্লা এ শারমিনের জামাই সবুজ যায় এইটা করবে এই যে 2 ঘন্টা বয়ান করলাম কোরআনের যে একটা নূর দিলাম 1 সেকেন্ডে তো নূর কাজ করে না তাইলে এই জাতি থেকে পয়সাটা তো আগে লওয়াটাই ঠিক কারণ এখন তো এই ফর্ম ফিল আপের পয়সা দিত না ঠিক কিনা এই জন্য সামনে আরো কঠিন দিন আসতেছে তাহলে আতুরা ইনশাল্লাহ আফসারি ভাইকে বেশি বেশি পয়সা টাকা কিতা করবি দিব আচ্ছা ওই ফেলাস্টিকের প্রশ্ন ও এই আল্লামা লুৎফুর রহমান সাহেব ওনার জন্য দোয়া করবি আরে উৎকৈত মহব্বতে আর কি বুনাই আর কি আমার এইভাবে কলজের মধ্যে লইত কি ব্রড মাইন্ডের আলেম বেড়া যখন জীবনে প্রথম তা ওনার সাথে দেখা হয় চন্দ্রকুঞ্জ গ্যাস পাম্পে উনি তো এত অনলাইন দেখে না আরো বোধ 12-14-15 বছর আগে আমার বুকে ধরে দোয়া করে বাবা একটা মাহফিল নিবা আমরা দোয়া করতাম 50 বছরে কেন লোক উঠে আসে না তোমাদের মতো এখন বক্তারা উঠে আসতেছে আমাদের আনন্দ লাগে আর আমরা আধুনিক বক্তারা একে অপরের হিংসা করি এত উট্টুকা আল্লাহর কসম আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ লক্ষ লক্ষ বক্তা তুমি দান করো আমরা রুগী আছি 40 কোটি বাংলাদেশে তাহলে ডাক্তার কতগুণ লাগবে বক্তা 10 লাখ হইলে ওয়াজ করতো না ইনশাআল্লাহ বিশ্বাস করো আমি কনফিডেন্স থেকে বলছি আমার আজারি ভাই এত ফেমাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন মফস্বলে যাওয়ার মতো স্কোপ নেই আমি আল্লাহকে ফোন করে দিছি আল্লাহ ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলা আমার আজারি ভাইয়ের জন্য দরজা খুলে দেন আর আমরা এই 16 বছরে ময়দানটা টিকি রেখছি কষ্টও আসে আপনারা প্রোগ্রামগুলো যদি বন্ধ না আসেন বড় বড় বক্তারা আমাদের কষ্ট হয় আপনারা একটা জেলাতে 4টা প্রোগ্রাম ডেলি রাখেন তাহলে জনসংখ্যার চাপ কমে যাবে আমরা 16 বছর আপনাদের কত পানে চেয়েছিলাম আপনারা আসবেন আর আপনারা যদি ইন্টারন্যাশনাল প্লেসে চলে যান তাহলে আমাদের কলিজা তো ভেঙে যায় আপনারা আমাদের কাছেও আসেন যাতে আপনাদের সাথে আমাদের দেখা হয় একটা প্রিয় বক্তার সাথে কত ফোন করবো নম্বর নাই ফিএসে ধরে কত দালালে হাতের ফোন ধরে কদুর প্রাণ জোড়ে কদুর কথা কমো পাই না বিশ্বাস করে গোমরটা কেউ কয় না আমি মুখ ফসকে বলে দিলাম আমরা আঙ্গল লগে হুজুরের লগে যোগাযোগ নাই কষ্ট থেকে বলি আমি হোয়াটসঅ্যাপটা এখনো আমার রাখি দিছি তোদের সাথে কানেক্ট হওয়ার জন্য নম্বরটা ধরতে পারি না আমার কষ্ট হয় হোয়াটসঅ্যাপটা রাখি দিছি ওই 81 হোয়াটসঅ্যাপটা আবার বিরক্ত করলে ব্লক করি গেলে বিরক্ত করার কোনো সুযোগ নেই হুজুর আয়ানের ওয়াজ হলি এটা কি কথা হইল তুই বিপদে পড়েই না আমার এ করবি আবার বিদেশ তো প্রতারণা করে টিয়া চায় হুজুর আর বিষে আটকে গেছে টিয়াতে আইকে কলকারখানার মালিক কি
আয় খাই তো গোটে আয় কত দন নাই দন কত পুরা সিজন মাহফিল করে গাড়ি আন যেদূর ক্ষয় যায় সুরমে গাড়ি আন ফেরত দিলে 54 লাখ টাকা গাড়ি এটা প্রিমিয়াম দিত না আর এমনি কস বন্ধা বান্ধি বান্ধি লই যাই আল্লাহ দুই গেল করে স্বপ্নে দেখা যায় না করে গাড়ি অমানে দেয় আমিন ক আল্লাহ কত স্বপ্ন বাঙালিরা দেয় এই স্বপ্নটা দেখতে আর নাঙ্গ বক্তা গুণের গাড়ি দিয়ে নেবে আর ইচ্ছে স্বপ্ন দেখতে আর না আম গাছে তার ফ্রেন্ড চেল্লানি মাইয়া আম গাছে বিয়ে দিবে নায়িকা বোনেরা কত স্বপ্ন দেয় এই স্বপ্নটা দেয় না ছবিতে আফসারিবের কাছে বিয়ে বই গেছে বিয়ে টিকতো না তো বইও তো লাভ নাই এগুলোর মন তো ফাঁকির মতো ওড়ে বুঝতি আল্লাহ যদি মনে রে ইয়া মোকাল্লাবাল কুলুপ করে তাইলে এই মেডিসিনই ঠিক হইব নইগুলোর বিয়ে টিকে না কারণ এই দেহে অনেকের হক আছে তো যার সাথে যার জোড়া তার সাথে তার বিয়া আমি অ্যানালাইসিস করছি তাদের বিয়ে কেন বেশি এই দেহে তাদের অনেকের হক আছে বুঝছেন এই জন্য তাকে বিয়ে বেশি হয় বাংলাদেশের নায়িকাদের কথা বলছি না তারা তো আমাদের প্রিয় বোন এটা বিভিন্ন রাষ্ট্রের মহিলাদের কথা বলছি কর্তৃপক্ষ দায়ী নয় হুজুর প্রেম করে বিয়ে করেছি তারপরে একদিনও সংসার করতে পারি নাই মেয়ের মা জোর করে ডিভোর্স দিছে এখন তাদের ঘরে সবাই ডিভোর্স তাদের ঘরের সবাই ডিভোর্স আমার করণীয় কি কথা কিন্তু সত্য এতে রুর বদোয়া লাগছে আসলে এত রুর বদোয়া লাগছে হন ফোলাগড়ে তো তোরা মানুষ মনে করস না ফোলার গো বদোয়াও লাগে বিশ্বনবী হচ্ছে 7টা মাইয়ারে বিয়ার প্রস্তাব দিয়ে ফিরিয়ে আইছে একটা মাইয়া হুজুরের কান্দ হাত রাখছে কত বড় বেয়াদব হুজুর ক মান আকাল্লাহ জীব কে আমার কাঁধে হাত রাখলো যারে বাঘে খাইয়ে এলিস ও মাগো মাইয়া এডারে আবু লাইলা সম্ভবত মাইয়াটার নাম এর মধ্যে না তৈ বা কুফের মধ্যে মাইয়া গোসল করে ফ্যাশন দিক থেকে একটা বাঘে আই কালো বাঘে আই মাইয়া রেখে এলিস এই মাইয়াও নবীর লোকে বেয়াদবি করছে বিয়ে বইয়ে আরো এক বেড়া মাইয়াও বেয়াদবি করছে প্রিন্সের মতো মাইয়া ডক নবী বিয়ের প্রস্তাব দিচ্ছে আর কোন আমার মেয়ে কুচ্ছিত তো বিয়ে আপনি তো প্রিন্সের মতো বিশ্ব নবী আপনার সাথে দেওয়া যায় না বাড়িতে সাইডে মাইয়ার কুষ্ঠ বেড়া আর অনেকগুলো মেয়ে বিশ্বনবীকে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করছে এটা কেন করছে জানোস যাতে তোরা কষ্ট না পাস অনেক ছেলে বিয়ে আশা করছে প্রস্তাব দিছে যোগ্যতা আছে হ্যাঁ বিয়েটা দিলেন না আবার কুহুমিল না হলে তুই ইচ্ছা রুরানি হালানো তো ঠিক ন তোর হইলে বেজ দিচ্ছে রু হাতাকে পারি গেছে দিকে তোর নজর গেছে কা তো চোখ খারাপ তোর জিরবের মধ্যে হুদ হানি ওড়ে তুই সিটিং তোর করণীয় হইল আল্লাহ জিকির করা এই পথ থেকে ফিরে আসা আর বিপদ যেতে হয়ে গেছে গ্রামের সর্দার মাদ্দার ধরি আন্টিরে ধরি বলে আন্টি আর কিনবেন এটা আর কি শুনতে আছে দিয়েলাম তুই বিয়ে করিয়ে এলে এইভাবে যুবকেরা এগুলো করিও না আল্লাহ তোমাদেরকে হেফাজত করে করি আমি শেষ প্রশ্ন হুজুর আমি স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি কিন্তু আমি নামাজ পড়ি না তাহলে কি সত্যি তাহলে সত্যি বা আমার করণীয় কি নামাজ পড়বেন নবীজির সুরত শয়তানে ধরতে পারে না নবীজিকে কোন সুরতে দেখছেন যদি এভাবে ভালো সুরত ওইভাবে দেখেন ঠিকই দেখা সত্ত্বে আপনি নামাজ শুরু করেন বেশি বেশি দুরূদ পড়বেন বেশি দুরূদ পড়লে নবীজিকে দেখা সম্ভব তাহলে নবীর জিয়ারত নসিব হয় পড়ি আমরা আমিন আল্লাহ আমাদেরকে কবুল করো ও মা গো প্রশ্ন পর্ব কতক্ষণ রে দিস তোরা আর মারিয়ে লেবি কেন আরো আসেনি কে দিছে প্রশ্ন দেখছি নি হুলানে ফস্ত দেন হইতো সা আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালেন এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ।